ছোটবেলায় পলান টুকটুক খেলতাম, তখন বলতাম টিলো দেখে ফেলাইলি, টিলো বাই টিলো। আপনারে দেখে ফেলাইছি আমার ভিডিওতে। তো এখন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এতে আপনার কাজে দেবে। কাজে দেবে কি? আপনি টিন সার্টিফিকেট খুলছেন, টিন সার্টিফিকেট খোলার পরে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনি কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ফিরিয়ে আনবেন সেইটার তথ্য আজকে আমি আপনাদেরকে দিব সঠিক নিয়মে। আর এই টিন সার্টিফিকেটটা খোলার পরে আপনারা অনেকেই বিভ্রান্তভাবে ভিডিও পান, যে ভিডিওতে বলা হয় টিন সার্টিফিকেট খুললে বছরে 2000 টাকা করে কর দেওয়া লাগে। এইটা বাস্তব যে 2000 টাকা করে বছরে আপনার কর দেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন, জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। আপনি যদি টিন সার্টিফিকেটের বিষয়ে সম্পূর্ণ সবকিছু যদি তথ্য জেনে থাকেন, তাহলে আপনার কাছে কিন্তু এই ব্যাপারটা একদম মনে করেন যে পানির মতন টিলো হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আপনার কি করণীয়? যখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ভুলে যাবেন, তখন আপনি কি করবেন? আপনার করণীয় হচ্ছে যে সর্বপ্রথম ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলে আপনার 333-তে কল দেওয়া লাগবে। যখন আপনি 333-তে কল দিবেন, তখন আপনাকে কাস্টমার প্রতিনিধির কাছে নিয়ে যাবে। তখন তখন বলবে জিরোতে টিপ দাও, জিরোতে টিপ দিবেন। তারপরে একে হচ্ছে গিয়া আপনার এই তথ্যগুলোর ব্যাপারে বলবে। তারপরে টুতে হচ্ছে গিয়া আপনার কাস্টমার কেয়ারের সাথে আপনাকে কথা বলায় দেওয়ার চেষ্টা করবে। এখন আসেন, কাস্টমার কেয়ারে যখন আপনি কল রিসিভ করবে, তখন সে বলবে যে কিভাবে আপনাকে আমি সহযোগিতা করতে পারি। তখন আপনি বলবেন যে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি ভুলে গেছি, এখন আমি আমার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি। আপনি আমাকে ইউজার আইডি নেমটা সঠিকভাবে আমাকে সহযোগিতা করুন। তখন সে আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো নেবে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের হচ্ছে নাম্বারটা নিবে, তারপরে বাবার নাম, মার নাম, আপনার নাম, সব কিছু যা যা চাইবে আপনি ঠিকঠাক মতন আপনার ভোটার আইডি কার্ডের সব কিছু তথ্য আপনি দিবেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে সে আপনাকে মেসেজের মাধ্যমে আপনার ইউজার আইডিটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন? আবার টিন লিখে ওয়েবসাইটে ঢুকবেন। ঢুকার পরে ফরগেট পাসওয়ার্ড আছে, ফরগেট পাসওয়ার্ডে যাবেন। ফরগেট পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনার কি করতে হবে? ফরগেট পাসওয়ার্ডে যাওয়ার পরে গিয়ে আপনি ইউজার নেমটা আপনার দিয়ে দেবেন। ওরা মেসেজের মাধ্যমে আপনাকে জানাই দেবে। জানাই দেওয়ার পরে ইউজার নেমটা আপনি দিয়ে দেবেন। ইউজার নেম দেওয়ার পরে তারপরে একটা ওটিপি যাবে। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে খোলা ছিল সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওই ওটিপি নাম্বারটা আপনার পাসওয়ার্ডের ওইখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেইখানে লেখা থাকবে আপনার নতুন পাসওয়ার্ড আপনি দেন। তখন আপনি নতুন পাসওয়ার্ডটা দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন। দেওয়ার পরে আপনাকে লগ ইনে নিয়ে যাবে। আপনি আবার নতুন করে লগ ইন করে আপনার পাসওয়ার্ড দেবেন, ইউজার নেম দেবেন। দেওয়ার পরে সঠিকভাবে আপনার ইটিন সার্টিফিকেটে ঢুকে যাবেন। ঢোকার পরে আপনার ইটিন সার্টিফিকেট সম্পূর্ণ আপনি দেখতে পারবেন। ওইখানে সাইডে আছে যে ইটিন সার্টিফিকেট ভিউ, তো ওইখানে টিপ দেবেন, আপনাকে দেখায় দেবে যে ইটিন সার্টিফিকেটটা দিয়ে দেবে। তখন আপনি ওটাকে ডাউনলোড করে রেখে দেবেন। হ্যাঁ, এর বিষয়ে আর একটা কথা আছে, সেটা হচ্ছে ইটিন সার্টিফিকেট নিয়ে আপনারা অনেকে মানে শোনেন যে ইটিন সার্টিফিকেটে সমস্যা আছে, ইটিন সার্টিফিকেট খুললে বছরে 2000 টাকা করে কর দেওয়া লাগে সরকারকে, তা না হলে জরিমানা ধরে, জেল, এটা সেটা বিভিন্ন অনেক রকম সমস্যায় মানে সমস্যায় পড়তে হয়। তো সেই সব সমস্যার থেকে বাঁচার জন্য আপনার করণীয়, আপনার এই যে টিন সার্টিফিকেটটা দেখতেছেন, এই টিন সার্টিফিকেটের হচ্ছে জিরো রিটার্ন দাখিল করবেন সময় মতন। তাইলে আর আপনাকে এই 2000 টাকা বা এটা সেটা কোনো কিছু দিতে হবে না। তো আশা করি আপনাদেরকে টিন সার্টিফিকেট সম্বন্ধে ভালো মতন আমি বুঝাইতে পারছি। তো যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানা যাবেন। আমি ইনশাল্লাহ আপনার মেসেঞ্জারে গিয়ে আপনার সাথে কথা বলে নিব। আমি এটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ এই ইটিন সার্টিফিকেটটা নিয়ে আমি মনে করেন যে আমার ইউজার আইডি সব কিছু ভুলে গেছি, জিরো রিটার্ন দাখিল করতে হবে, সময় চলে আসছে। তো এই ইটিন সার্টিফিকেটের সব কিছু আমি ভুলে গেছিলাম, পরে এইভাবে আমি সলভ করতে পারছি। তো আশা করি আপনারাও আমার এই ব্যাপারে এইভাবে যেভাবে শিখাই দিচ্ছি এইভাবে যদি করেন, তাহলে আপনারও জিনিসটা সুন্দর মতন সঠিকভাবে সলভ হয়ে যাবে সব কিছু। ঠিক আছে? তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে আপনার পাশে রাখবেন।
আর ভালোবাসা অবিরাম থাকবে আপনাদের জন্য এবং দোয়া থাকবে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, অবিরাম ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আর মেসেঞ্জারে নক দিতে পারেন, আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিলো ভাই টিলো।